আমরা হলাম মুসলমান, কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমরা বনি ইসরায়েলের মতো হয়ে গেছি। কেমন বনি ইসরায়েলের মতো হয়ে গেছি? আল্লাহ তাআলা বলছেন মুসলমানদেরকে সাহায্য করবে। আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ করি। আর যখন আমাদের বিপদ শেষ হয়ে যায় তখন আমরা এমন একটা ভাব ধরি, তখন বলি কিসের বিপদ, কিসের কি, আল্লাহ কি করছে। যখন একজন বিপদে পড়ে, দেখা যায় মসজিদ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ তো পরে পরে নফল সুদ্ধা পড়ে। বিপদ যখন কেটে যায় তখন দেখা যায় আল্লাহর নাম সবকিছু ভুলে যায়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায়, ইতিহাসের পাতা উল্টালে অনেক ঘটনা পাওয়া যায়। সবচাইতে বেশি যে ঘটনাটা, যাদের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তারা হচ্ছে বনি ইসরাইল। তাদের নাম হচ্ছে বনি ইসরাইল। নাম কি? বনি ইসরাইল। বর্তমানে যারা ইসরাইল, ইসরাইল, এই ইসরাইল কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি। এরা হচ্ছিল বনি ইসরাইল, ইসরাইলের বংশধর। দীর্ঘ দীর্ঘ কাল পূর্ব থেকে তাদের চলমান হয়ে আসা। বনি ইসরায়েলের সূচনাটা কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনারা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিয়ে করেছেন, 90 বছর বয়স হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তো আল্লাহর কাছে দোয়া করতে 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 এক পর্যায়ে সন্তান হয়েছে, নাম ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। এর 2 বছর পরে আরেকটা সন্তান হয়েছে, তার নাম ইসহাক আলাইহিস সালাম। নাম কি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা পাইলাম কয়টা? 2টা। কয়টা? 2টা। প্রথম জনের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আর দ্বিতীয় জনের নাম ইসহাক আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই 2 সন্তান থেকে এই পরম্পরায় বংশ বিস্তার হতে লাগলো। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় তেমন নবী আসতেছিল না। ইসহাক আলাইহিস সালাম এর গর্ভে, এর বংশধারায় যে আসলো তিনিও নবী। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম, সেও নবী। ওই ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। কয়টা সন্তান? 12টা সন্তান। এই 12 সন্তানের মধ্যে একটা সন্তান নাম ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। ওই 12 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, সে সময় একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে তিনি দেখেছেন আকাশের 11টা নক্ষত্র ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন এই স্বপ্নের কথা তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন যে, আব্বাজান, আমি এই স্বপ্নটা দেখছি। কি স্বপ্ন দেখছো? আমি দেখছি 11টা তারকা, আকাশের নক্ষত্র, তারা আমাকে সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে, বাবা, তুমি একটু সাবধানে চলাফেরা করিও, কারণ নবী তো বুঝে ফেলছেন যে এটাও আগামী নবী। তো ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম একটু ভালো চোখে দেখতেন, যেহেতু আগামী নবী। অন্যান্য সন্তানের তুলনায় একটু আদর বেশি করতেন। বাকি যে 11 সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের যে ইউসুফ আলাইহিস সালাম যেই মায়ের গর্ভে হয়েছে, সেই মায়ের 2টা সন্তান।
একজন হলো ইউসুফ আর একজন হলো বনিয়ামিন। কি নাম? বনিয়ামিন। খুব লক্ষ্য করেন। আর বাকি থাকলো কয়জন? 10 জন। কয়জন? 10 জন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ইয়ামিন আর ইউসুফ, এই দুইজন ভাই। বাকি যে 10 ভাই, এই 10 ভাই মিলে বলতেছে যে আমাদের আব্বা জান আমাদের সবার চাইতে বেশি ইউসুফকে মহব্বত করে, অতএব একটা প্ল্যান করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে। এই সুবাদে তার 10 ভাই মিলে তার বাবাকে বুঝিয়ে ইউসুফ আলাইহিস সালামকে হরিণ শিকার করতে নিয়ে গেলেন, জঙ্গলে নিয়ে গেলেন। জঙ্গলে নিয়ে 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলেন। আর ওই কূপে নিক্ষেপ করার পরে তার জামা কাপড়কে ছিঁড়ে সেখানে মাছের রক্ত ভরালেন, মাছের রক্ত ভরালেন। কূপে ফেলে দিয়ে তার 10 ভাই চলে গেলেন বাবার কাছে। 10 ভাই বাবার কাছে চলে গেলেন। চলে গিয়ে বললেন, আব্বাজান আমরা অনেক বাঁচাবার চেষ্টা করছি কিন্তু বাঁচাতে পারিনি। হরিণ শিকার করতে যখন গিয়েছিলাম তখন বাঘের থাপায় ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে। আমরা অনেক ছুটাছুটি করানোর জন্য চেষ্টা করেও তাকে ছুটায় আনতে পারিনি। এই যে দেখেন তার ছিঁড়া জামা এবং রক্ত মাখা। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন, যে মতো হোক সেভাবেই তাকে নবী বানাবেন। যেই কূপের মধ্যে তাকে ফেলা হয়েছিল সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল একটা বণিক দল, মানে ব্যবসায়ীর কাফেলা। তারা পানি খাওয়ার নিমিত্তে এই কূপের মধ্যে বালতি ফেলেছেন। আল্লাহর হুকুমে ইউসুফ আলাইহিস সালাম সেই বালতির মধ্যে বসে গেছেন। যখন এই বণিক দল টেনে উঠিয়েছেন, উঠানোর পরে দেখে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পরে তারা চড়া দামে বিক্রি করার জন্য বাজারের মধ্যে নিয়ে গেছেন। আগের যুগে গোলাম বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, ওই বিক্রির জন্য নিয়ে গেছেন, চড়া দামে বিক্রির জন্য। যাওয়ার পরে সেখানে বিভিন্ন জন বিভিন্ন দাম বলে, সবচাইতে বেশি দাম বলেছেন ওই জামানার মিশরের বাদশা, মিশরের বাদশা। এবার আসেন একটু পিছনে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ফিলিস্তিন, জেরুজালেম। বাপ দাদা 14 গোষ্ঠীর বাড়ি এই ফিলিস্তিন, জেরুজালেম। ওই জেরুজালেমে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম, ওই জেরুজালেমে ইউসুফ আলাইহিস সালামের জন্ম। কিন্তু এই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হয়েছে, ওই কূপটা এই জেরুজালেম থেকে অনেক দূরে। ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আশেপাশে বাজার যখন তালাশ করছে, বাজার দেখছে যে সবচাইতে সামনের যে বাজার সেটা হচ্ছে মিশরের বাজার। এজন্য ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছেন? মিশর নিয়ে গেছে। মিশর নিয়ে যাওয়ার পরে বাদশা যখন তাকে দেখলেন, দেখার পরে বাদশা চড়া দামে তারে ক্রয় করে নিলেন। ক্রয় করে নিয়ে যাওয়ার পরে ফুটফুটে সুন্দর একটা গোলাম আনছেন, তাকে যেন কাজে লাগানো যায় সেই চেষ্টা করলেন বাদশা। এবং দেখতে পারলেন এই ছোট্ট ফুটফুটে ইউসুফ তার বিচক্ষণতা, বিভিন্ন বুদ্ধিমত্তার মাধ্যমে সবার মনকে জয় করে নিলেন অল্প কিছুদিনের মধ্যে। এরপরে লম্বা ঘটনা, এত বড় লম্বা ঘটনা বলতে গেলে সময়ের বিরাট সময় দরকার। সংক্ষেপের মধ্যে বলি, যখন ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যৌবন আসলো, যুবক হলো, সেই সময় ওই বাচ্চার স্ত্রী, নাম কি? জুলেখা বিবি। ওই বাচ্চার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিলেন। কি দিলেন? কুপ্রস্তাব দিলেন। কুপ্রস্তাব দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমি এটা মানতে পারবো না।
এবং ইউসুফ আলাইহিস সালামকে 7টা দরজার ভিতরে নিয়ে এরপর কুপ্রস্তাব দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় পেয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হওয়া শুরু করলেন, অথচ সবগুলো দরজা বন্ধ। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম সামনে অগ্রসর হচ্ছিলেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো দরজা টাস টাস করে খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড়িয়ে পালাচ্ছিলেন, পিছনে পিছনে জুলাইখা আসতেছিল। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে বাদশার সামনে এসে দুজন উপস্থিত। এবার জুলাইখা তার বয়ানকে পরিবর্তন করে নিজেকে নির্দোষ প্রমাণ করে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য চেষ্টা করলেন। বললেন যে কেমন গোলাম ঘরে আনছেন, সে আমার সাথে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল জুলাইখা কুপ্রস্তাব, এখন বলতেছি ইউসুফ নাকি কুপ্রস্তাব দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এটা মিথ্যা কথা। তখন বাদশা বললেন, এটা যদি মিথ্যা কথা হয়ে থাকে তাহলে তোমার সপক্ষে প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমার প্রমাণ আছে। কি প্রমাণ? তোমার কে সাক্ষী? তোমার পক্ষে কে সাক্ষী দিবে? তখন দূর থেকে একটা কান্নার আওয়াজ, ছোট্ট বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আপনার কানে এখন যেই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন সেই আমার সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে, তুমি কি আমার সাথে দুষ্টামি করো? এই সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চা আবার কথা বলবে কিভাবে? বলে আপনি তাকে আনেন। তাকে আনা হলো। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে যেই শিক্ষা দিয়েছে সেইভাবে তুমি সাক্ষ্য প্রদান করো। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চার মুখে জবান খুলে দিলেন। সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চা টাস টাস করে বলা শুরু করলেন। বললেন, বাচ্চা আপনি বিচক্ষণতার সাথে বিচার করুন। যদি দেখেন ইউসুফের সামনে দিয়ে জামা ছিঁড়া, তাহলে বুঝবেন ইউসুফ দোষী। আর যদি দেখেন পিছন দিয়ে জামা ছিঁড়া, তাহলে বুঝবেন জুলাইখা দোষী। কেন? ধরেন ইউসুফ আলাইহিস সালাম যদি কোনো অপকর্ম করতে যায় আর যদি জুলাইখা সেটাকে ছাড়াইতে যায়, তাহলে সামনে দিয়ে ধরবে, ধরে ছাড়াছাড়ি করার চেষ্টা করবে, সামনে দিয়ে ছিঁড়ে যাবে। আর যদি এমন হয় যে না, ইউসুফ আলাইহিস সালাম নিজে বাঁচার জন্য দৌড় দিয়েছে, কিন্তু তাকে দিয়ে অপকর্ম করানোর জন্য জুলাইখা চেষ্টা করতেছে, তাহলে পিছন সাইড থেকে ধরে টানার চেষ্টা করবে। স্পষ্ট বিষয়। এবার তাকায় দেখলেন ইউসুফ আলাইহিস সালামের পিছনে জামা ছিল। জুলাইখা মাথা নিচে করে ফেললেন। এরপরে জুলাইখা যেভাবেই হোক ফাঁসানোর জন্য বিভিন্ন কূটকৌশল শুরু করলো। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে না, জুলাইখা আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। তখন ইউসুফ আলাইহিস সালাম স্বেচ্ছায় কারাবরণ করলেন। বিরাট লম্বা ঘটনা। এরপরে কারাবরণ থেকে কারা ছাড়ানো হলো, তাকে মুক্তি দেওয়া হলো। তখন আবার জুলাইখাকেও ঢুকানো হয়েছিল, বিভিন্ন ইতিহাস আছে। এরপরে এক পর্যায়ে তার বিচক্ষণতার কারণে তাকে খাদ্যমন্ত্রী তৈরি করা হলো। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানানো হলো। তখন মিশরের আন্ডারে জেরুজালেম ছিল। ওই জেরুজালেম থেকে মানুষ খাদ্য নিতে আসছিল সেই সময় সেই 10 ভাই, যেই 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। তো ইউসুফ আলাইহিস সালাম সেই 10 ভাইকে চিনতে পারলো, কিন্তু 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেনি। যেভাবে হোক সেই 10 ভাইকে ঘায়েল করে তার পরিবারকে আবার সেখানে সংবর্ধনার সাথে আনা হলো। এক পর্যায়ে জানাজানি হলো, তার ভাইয়েরা অনুতপ্ত হলো। অনুতপ্ত হওয়ার পরে বলল, ঠিক আছে, তোমাদের বাবাকে নিয়ে তোমরা এই মিশরের নগরীতে আসো। তখন মিশরের নগরীতে আসলো। আসার পরে ওই 10 ভাই এবং ইউসুফ আলাইহিস সালামের ভাই বনিয়ামিন, এই 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো। তখন
ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা, আমি যে স্বপ্ন বলেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই স্বপ্নের ব্যাখ্যা হলো এইটা, যে এই 11 ভাই আমাকে সিজদা করেছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সে সময় পুরা এই ইউসুফ আলাইহিস সালামের বংশধর যারা ছিল তারা সবাই মিলে এখানে চলে আসছে। সবাই মিলে যখন চলে আসছে, এই মিশরের মধ্যে তাদের আবার ঘনবসতি শুরু হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, ইন্তেকালের পরে দীর্ঘ 400 বছর পর্যন্ত কোনো নবী ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে সেই ক্ষমতা দখল করে ফেরাউন। কে? ফেরাউন। ফেরাউন কি আসলে? ফেরাউন কোনো ব্যক্তির নাম না। ফেরাউন কোনো ব্যক্তির নাম না। আমাদের দেশের সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী, বা বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে আমাদের সরকারের নাম এটা। বিভিন্ন দেশে বিভিন্ন জিনিসের নাম আছে। কাতারে কিন্তু সরকার প্রধান বলে না, বলে আমির। কি বলে? আমির, সুলতান, বিভিন্ন নাম থাকে। তো মিশরে যখন তারা রাজত্ব শুরু করলো, তাদের যে সরকার, গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের নাম হলো ফেরাউন। গভর্নমেন্টের নাম হলো ফেরাউন, মানে এটা একটা জনগোষ্ঠী, তারা নিজেরা রাজত্ব করতেছিল। বনি ইসরাইল হলো তারা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক সন্তান ইসমাইল, আরেক সন্তানের নাম ইসহাক। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায় যারা আসছে তারা হচ্ছে বনি ইসরাইল। তারা কারা? বনি ইসরাইল, বর্তমান যারা ইসরাইল। তো এই বনি ইসরাইল যখন সর্বশেষ, তাদের বাদশা ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে বনি ইসরাইলের ক্ষমতা শেষ হলো, নতুন করে ক্ষমতা শুরু হলো কাদের? ফেরাউনদের। কাদের? ফেরাউনদের। তো তারা এইভাবে রাজত্ব করা শুরু করলো। তো প্রথম ফেরাউন গেল, দ্বিতীয় ফেরাউন আসলো। প্রথম ফেরাউন যখন আসছে, তখন জাদুকর বা গণকরা বলছে যে একটা, এই বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান আসবে, যেই সন্তানটা এই ফেরাউনদের রাজত্ব ধ্বংস করে দিবে। ফেরাউনদের রাজত্ব ধ্বংস করে দিবে। তখন থেকে শুরু হলো বনি ইসরায়েলের উপর নির্যাতন। বনি ইসরায়েলের উপরে কি করা শুরু করলো? নির্যাতন করা শুরু করলো। কেমন নির্যাতন? তাদেরকে বলে না যে ভাতে মারবো, দাঁতে মারবো, পানিতে মারবো, ওই রকম মারা শুরু করলো। যখন শুনলো যে এখান থেকে একটা সন্তান আসবে যারা এই ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিবে, তখন এই বনি ইসরায়েলের মধ্যে যত পুরুষ সন্তান হচ্ছিল, সমস্ত পুরুষ সন্তানকে হত্যা করা শুরু করলো। সমস্ত পুরুষ সন্তানকে হত্যা করা শুরু করলো। এভাবে প্রায় 4000 সন্তানকে হত্যা করেছে এ ফেরাউন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্ম দিলেন। মূসা আলাইহিস সালামের জন্ম দিলেন। মূসা আলাইহিস সালাম আসলো। আসার পরে কি হলো? এই বনি ইসরায়েলকে যে এই ফেরাউন বিভিন্ন নির্যাতন আর নিপীড়ন করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউন থেকে রক্ষা করলেন এই বনি ইসরায়েলদেরকে। দেখেন বনি ইসরায়েল কতটা জঘন্য জাতি, বনি ইসরায়েল কতটা জঘন্য জাতি, চিন্তা করে দেখেন। অন্যান্য যেই জাতিগোষ্ঠী আছে, যেমন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করলেন, দাওয়াতের কাজ করার পরে আল্লাহ রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করছে, তারা আল্লাহ রাসূল যা বলছে সব মেনে নিছে। আল্লাহ রাসূল যা বলছে সব মেনে নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে যাওয়ার সময় দেখলেন আল্লাহ রাসূলের দিকে তীর ছুঁড়ে আসছে। আল্লাহ রাসূলের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় বুককে পেতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলে কি করতেছো এগুলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো একজন ব্যক্তি বেঁচে থাকবে আর আপনার উপরে কাফেররা আঘাত করবে, এটা কখনো আমি সহ্য করতে পারবো না।
এরপরে চিন্তা করলেন আমি পিছন সাইডটা রসুলের সামনে দিব, না আমি পিছন সাইডটা রসুলের সামনে দিব না, আমার সম্মুখটা রসুলের সামনে দিব, আর কাফেরদের দিকে আমি পিছন সাইড দিব। এইভাবে হাতকে উঁচিয়ে দাঁড়িয়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। একটা নয়, দুইটা নয়, 70টা তীরের আঘাত খেয়ে এরপরে শাহাদাত বরণ করলেন। এটা ছিল রসুলের প্রতি সাহাবীদের ভালোবাসা। আর বনি ইসরাইল এমন ছিল, কতটা জঘন্য জাতি ছিল দেখেন। বনি ইসরাইল যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন, ফেরাউন এতটা নির্দয় ভাবে তাদেরকে অত্যাচার করত, সে অত্যাচার থেকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে এই বনি ইসরাইলকে হেফাজত করলেন। হেফাজত করার পরে যখন তিনি চলে যাচ্ছিলেন, অনেকেই বলে যে মুসা আলাইহিস সালাম পলায়ন করতেছিলেন, না পলায়ন করতেছিলেন না। এবার একটু ইতিহাসকে আবার একটু পিছনে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের বংশধর। এদের সবার বাড়ি কোথায়? জেরুজালেম, ফিলিস্তিন। ফিলিস্তিন। আর কেন মিশর আসছিলেন? কারণ মিশরে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম এখানে আসার পরে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব কায়েম হয়েছিল। সেই সুবাদে বনি ইসরাইল যারা ছিল সবাই এই মিশরে অবস্থান করছিলেন। তো সেখানে এই ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর পরে যখন ওই বংশ থেকে মুসা আলাইহিস সালাম হলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন জেরুজালেম যাওয়ার জন্য। যখন হুকুম করলেন, তখন মিশর যখন পরিত্যাগ করলেন, তখন এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত সাগর ডেড সির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? শেষ করে দিলেন। খেয়াল করি তো এরপরে একটা বিরাট একটা মরুভূমি আছে, অনেক বড় একটা মরুভূমি। ওই মরুভূমির পরে হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিন। তো ওই মৃত সাগর শেষ করে যখন আসলেন, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মরুভূমির মধ্যে তাদেরকে অবস্থান করতে বললেন। অবস্থান যখন করতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে পাঠালেন। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন। দেখেন বনি ইসরাইল কতটা জঘন্য। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন। রক্ষা করার পরে আল্লাহ তাআলা সেখানে অবস্থান করতে দিলেন। অবস্থানের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, এই বনি ইসরাইল বললেন, হ্যাঁ মুসা, তোমার আল্লাহরে বলো খাওয়ানোর ব্যবস্থা করতে। তোমার আল্লাহরে বলো খাওয়ানোর ব্যবস্থা করতে। এই যে আইসা পড়ছে, এখন খাইতে হইব না, কি খাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা করলেন। মান্না সালোয়া কি? মান্না হচ্ছে এমন মাশরুম সবচেয়ে উন্নত মানের মাশরুম। এবং সালোয়া মানে কি? সালোয়া মানে হচ্ছে কোয়েল পাখির মতো পাখি, এই জাতীয় পাখি। বলে মান্নার দাম কত? 1 কেজির দাম 5 লক্ষ টাকা। এই মান্না সালোয়ার ব্যবস্থা করলেন তাদের জন্য। সবচাইতে উন্নত মানের খাবার আল্লাহ তাআলা জান্নাত থেকে ডাইরেক্টলি পাঠালেন, খাওয়া শুরু করলেন। তো মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করলো, অথচ তারা কি করা শুরু করলো? সেখানে স্বর্ণ ছিল, ওই স্বর্ণ দিয়ে একটা গরু বানালো। গরু বানিয়ে সেই গরুর পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। ওখানে ছিল হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। বোঝানো শুরু করলো, বিভিন্ন ভাবে বুঝাইলো, কিন্তু বুঝতে নারাজ। মুসা আলাইহিস সালাম আসলেন, অনেক কিছু হলো। হওয়ার পরে এবার মুসা আলাইহিস সালামের কাছে অবজেকশন জানাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন, অথচ তারা বলতেছে এক খাবার ডেলিভারি ভালো লাগে না, মান্নার সালোয়া ভালো লাগে না। কি খাইবা? পেঁয়াজ রসুন দিয়ে, আদা রসুন দিয়ে খাবার খাবো, আদা রসুন দিয়ে খাবার খাবো। তখন আল্লাহ তাআলা বললেন, যাও তোমরা ফিলিস্তিন যাও, ফিলিস্তিন জয় করো, জয় করার পরে সেখানে তোমরা চাষ করো, চাষাবাদ করো, তোমরা যা চাইবে তা দিবে। তখন
এই বনি ইসরায়েলের লোক মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আলাইহিস সালামকে বলল যে তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করলো, যদি বিজয় হয় তাহলে আমাদেরকে ডাক দিও, যদি বিজয় হয় তাহলে আমাদেরকে ডাক দিও। তাহলে দেখেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরের হাত থেকে বাঁচানোর জন্য নিজের তাজা প্রাণকে দিয়ে দিল। 70টা তীর নিক্ষিপ্ত হলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা তীর লাগতে দিলেন না। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আর অন্যদিকে মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতেছে যাও তুমি আর তোমার আল্লাহ মিলে যে যুদ্ধ করো, যদি জয় হয় তাহলে আমাদেরকে ডাক দিও, আমরা ই করব। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ এই জাতিকে সোজা করার মতো ক্ষমতা আমার নাই, আমি মাফ চাই। কিছুদিন পর মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হলো, এরপরে সেখানে নবী আসলো, নবীর নাম ইউশা ইবনে নুন, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি যখন আসলেন, তিনি আসার পরে এবার এর ভিতরে বিভিন্ন দুর্ভিক্ষ হয়েছে, বিভিন্ন অত্যাচারিত হয়েছে, অনেক কিছু হয়েছে। সব কিছু মিলিয়ে এখন বনি ইসরাইল বলতেছে না আমরা আমাদের ভুল বুঝতে পারছি, তা আল্লাহর কাছে বলেন আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করব। ইউশা ইবনে নুন বলেন তোমরা করবা যুদ্ধ, তোমরা তো সেই জাতি যে জাতি মুসা আলাইহিস সালামের সাথে প্রতারিত করছো, তোমরা এখন যে যুদ্ধ করবে এর কি গ্যারান্টি? না এবার যুদ্ধ করব, এবার যুদ্ধ করব। তো আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আবার সাহায্য করলেন, তারা ফিলিস্তিন বিজয় করল। তবে তাদেরকে বলা হয়েছিল তোমরা ফিলিস্তিন বিজয় করার পরে, তোমরা যে অন্যায় করেছো এই অন্যায়কে মোচন করার জন্য তোমরা মাথা ঝুঁকিয়ে প্রবেশ করবা, জেরুজালেম তোমরা মাথা ঝুঁকিয়ে প্রবেশ করবা। আর দ্বিতীয় তোমরা পড়তে থাকবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, যেটাকে হিব্রু ভাষা বলা হয় হিত্তাতুন। কি বলা হয়? হিত্তাতুন। বলছে তোমরা হিত্তাতুন পড়তে পড়তে তোমরা প্রবেশ করবে। তো আল্লাহ তাআলা সাহায্য করলেন, ফিলিস্তিন বিজয় করলো। বিজয় করার পরে তারা নিজেরা এমন ভাব ধরলো কি আর আল্লাহ বিজয় করাইছে, আমরা করছি। কি মনে করলো? হ্যাঁ আমরা করছি। কতটা খারাপ হইতে পারে। এইভাবে তারা প্রবেশ করলো ফিলিস্তিন। তারা মাথাকে উঁচু করে ঢুকলো আর বললো হিররুন। কি বললো? হিররুন। এটা বলতে বলছে হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ঢুকতে বলছে। তারা আল্লাহর সাথে তিরস্কারমূলক বলতেছে গমের দানা, গমের দানা, গমের দানা। মানে আল্লাহর সাথে তারা মজা করলো, মজা করে তারা সেভাবে ঢুকলো। এই হচ্ছে বনি ইসরায়েলের ইতিহাস। আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলের ঘাড়তারামির কথা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা করছে। কেন? ওই জাতির কখনো মঙ্গল হয় নাই, বনি ইসরায়েলের কখনো মঙ্গল হয় নাই। শেষ পর্যন্ত যেখানে গেছে সেখান থেকে তাদেরকে ঘাত ধাক্কাতে বের করে দিয়েছে, তাদেরকে সেখান থেকে ঘাত ধাক্কাতে বের করে দিয়েছে। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা হলাম মুসলমান, কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা বনি ইসরায়েলের মতো হয়ে গেছি। কেমন বনি ইসরায়েলের মতো হয়ে গেছি? আল্লাহ তাআলা বলছেন মুসলমানদেরকে সাহায্য করবে। আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ করি। আর যখন আমাদের বিপদ শেষ হয়ে যায় তখন আমরা এমন একটা ভাব করি, তখন বলি কিসের বিপদ, কিসের কি, আল্লাহ কি করছে। যখন একজন বিপদ পড়ে দেখা যায় মসজিদ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ তো পরে নফল সিদ্ধা করে। বিপদ যখন কেটে যায় তখন দেখা যায় আল্লাহর নাম সবকিছু ভুলে যায়। তো এইরকম যদি আমরা করতে থাকি তাহলে আমাদের উপরে গজব আসতে বেশিক্ষণ দেরি লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপরে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।